কদ আফলাহা, এই শব্দ দিয়ে রব্বে কারীম শুরু করেছেন। আফলাহা শব্দটা ফালাহুন থেকে আসছে। আর ফালাহুন একটা শব্দ, যেই শব্দ আমরা প্রতিদিন প্রতিটা মুসলমান 20 বার শুনে থাকি। যেই শব্দ আমরা প্রতিদিন কতবার শুনি? আজানে 2 বার, একামতে 2 বার, 4 বার, 5 নামাজে 20 বার। যেই শব্দ রব্বে কারীম আমাকে প্রতিদিন আমার কলিজায়, আমার কানে 20 বার ফেলে দিচ্ছেন, আমার কানে দিচ্ছেন প্রতিদিন যেই শব্দটা 20 বার। আর সাজিমের মালিক যেদিকে আমাকে ডাকছেন প্রতিদিন 20 বার, এই শব্দটা আমাকে ভাবা উচিত। এই শব্দটা নিয়ে আমাকে কিছু চিন্তা ভাবনা করা উচিত। যেটা কি কি শোনাচ্ছেন আমাকে? হাইয়া আলাল ফালাহ, এই শব্দ বলে আমাকে কি শোনাচ্ছেন? আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমাতুল্লাহ লিখেছেন, ফালাহ কাকে বলে? ফালাহুন, ফালাহ কাকে বলে? তিনি বলেন, আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায়। একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যায়। সে যত কিছু পছন্দ করে সব তার হয়ে যায়। সে যা চায় সব পেয়ে যায়। এটাকে বলে ফালাহ। ওয়া ইয়াহতারিজাল মারউ আন জামিই মাকরুহিহি, একজন মানুষ তার জীবনে যত অচাওয়া আছে, যত অপ্রিয় বস্তু আছে, সমস্ত অপ্রিয় বস্তু থেকে সে বেঁচে যায়। এটাকে বলে ফালাহ। তার কোনো প্রিয় বস্তু আর জীবনে বাকি থাকে না, এটার নাম ফালাহ। কোনো অপ্রিয় বস্তু তাকে স্পর্শ করে না, এটার নাম ফালাহ। আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমা এই শব্দের পরে তিনি বলেন, যদি ফালাহের এই তরজমাই হয়, এই ফালাহ এর মেজদাক দুনিয়াতে কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। এই ফালাহের মেজদাক হবে শুধুই জান্নাত। তাফসীরে কবীর ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন যে ফালাহুন শব্দটা, ফালাহুন শব্দটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বনি আদমের জন্য সবচেয়ে বড় পুরস্কার। ফালাহুন শব্দ বনি আদমের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় বরাদ্দ। যেই শব্দ দিয়ে রব্বে কারীম প্রথম শব্দ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, কোরআন যেই শব্দ বনি আদমের সফলতার প্রথম শব্দ বলেছেন, এই শব্দ হলো মুফলিহুন। বলেন শব্দ কি? বলেন মুফলিহুন। ফালাহুন শব্দের সফলতা কোথায় গিয়ে শুরু হবে? কোথা থেকে ফালাহুনের সফলতা শুরু হবে? আমরা মনে করছি ইনি সফল প্রাইমারি স্কুলের সফল হেডমাস্টার, ইনি হাই স্কুলের সফল টিচার, ইনি সফল টিউনো, ইনি সফল ওসি, ইনি সফল এমপি, ইনি সফল মন্ত্রী, ইনি সফল বক্তা, ইনি সফল পিশাব। আমরা ভাবছি ইনি সফল মুহতামিম, ইনি সফল শেখুল হাদিস। না 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 না, সারা পৃথিবীর সমস্ত মানুষের সফলতার তাসাব্বুর যেখানে গিয়ে শেষ হবে, ফালাহুনের সফলতার সর্বনিম্ন স্তর সেখান থেকে শুরু হবে। ফালাহুন, ছাত্র বলো তো আমার সাথে একটু বলো। আমি জানি বক্তৃতা কারা করবে এটা আমি জানি, এবং ওয়াজ যে অন্যরা আজকে করবে এটাও আমি বুঝি, বক্তৃতাও কারা করবে এটাও আমি বুঝি, আর আমি যে কিছু জানি না এটাও আমি বুঝি। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি জিবরিল হয়, 800 কোটি মানুষ যদি প্রত্যেকেই যদি জিবরিল হয়, জিবরিল
প্রত্যেকে যদি সফলতার তাসাউর করে, আরো আগে বাড়কার 800 কোটি মানুষ যদি সিদ্দিক আকবর হয়, প্রত্যেকে যদি ফালাহের তাসাউর করে, ফালাহের তাসাউর করতে করতে যদি কিয়ামত কায়েম হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো সিদ্দিক আকবর হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও সম্ভব। ফালাহুলের তাসাউর যেখানে গিয়ে শেষ হবে, আরো আগে বাড়কার, আরো আগে বাড়কার। একথা বলতে লজ্জা লাগে, তারপরে বুঝার জন্য শক্ত কথা বলে ফেলতেছে, না এটা আর বলতাম না, থাক। ফালাহুলের তাসাউর সমস্ত নবীরা যেখানে গিয়ে শেষ করবে, রব্বে করিমের কাছে ফালাহুলের তাসাউরের আদনা মেজদাক তার চেয়ে বেশি। ফালাহুলের মেজদাক কি, এটা রব ছাড়া কেউ জানে না। বলেন এটা রব ছাড়া কেউ, আবার বলেন ফালাহুলের মেজদাক, বলো রব ছাড়া কেউ জানে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। ফালা তা'লামুন নফি, নাফসুন নাকিরা, আন নাকিরাতু তাহতা আন নফি তাউম্মু। ফালা তা'লামু নাফসুন আই ফালা তা'লামু জিবরিল, ফালা তা'লামু নাফসুন ফালা তা'লামু নাবিয়্যুম মিনাল আম্বিয়া। ফালা তা'লামু নাফসুন, পৃথিবীর কোন নফস জানে না। ওয়ালাউ কানা নবিয়ান, জানে না। ওয়ালাউ কানা মালাকান, জানে না। পৃথিবীর কোন ফেরেশতা জানে না, পৃথিবীর কোন নবী জানে না। রব্বে করিম কদ আফলাহার মধ্যে ফালাহুন বলে যা বুঝিয়েছে, না না এটা জানার যোগ্যতাই পৃথিবীর কোন মানুষকে রব দেন নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, মিন কুররাতি আয়ুন, লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। জানে না কেউ, জানে না। বলো জানে না কেউ, জানে না। না না, ফালা তা'লামু নাফসুন, জানে না কেউ, জানে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, শুধু আমাদের একবার কালেমায়ে তাইয়্যিবার বিনিময়ে রব্বে করিম যা রেখে দিয়েছেন, সারা পৃথিবীর কোন মাখলুকের আকল সেখানে রাসাই হবে না। সারা পৃথিবীর কোন মানুষের আকল সেখানে পৌঁছবে না। রব শুধুই আমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে যা লিখে রেখেছেন, বলো সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর মোকাবেলায় যা রব রেখে দিয়েছেন। জিবরিলকে জিজ্ঞেস করো, জিবরিল একবার সুবহানাল্লাহ বলো কি হবে। জিবরিল যেন বলেন আমি তো রাসূলকে শুনিয়েছি, আযম মিন উহুদিন, আযম মিন উহুদিন, উহুদের চেয়েও বড়, উহুদের চেয়েও বড়। জিবরিল ওমা আযম মিন উহুদ, আল্লাহু আ'লাম, রব ছাড়া কেউ জানে না। আমি বুঝি নাই, তুমি বুঝো নাই, আমরা বুঝি নাই, খোদার কসম আমরা বুঝি নাই। রব আমাদেরকে উলুম নবুয়ত দিয়ে কি দিতে চাচ্ছেন পৃথিবী, আমরা কেউ বুঝি নাই, আমরা কেউ বুঝি নাই রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন। 11টা কসম খেয়ে রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, সুবহানাল্লাহ। কয়টা কসম? 11টা কসম খেয়েছে। আরশ আজিমে মালিক আমার মতো 3.5 হাতের বডি, আরশ আজিমে মালিক আমার মতো 3.5 হাতের বডিটাকে বুঝাবার জন্য 11টা কসম খেয়েছে। কয়টা কসম? আমি পড়ি, তুমি গণো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াশ-শামসি 1 নাম্বার, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। কে কাকে বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন? আরশ আজিমে মালিক আমাকে বুঝাবার জন্য 11টা কসম খেয়েছে। 11টা
একটা দুইটা নয়, কয়টা? 11টা। 11টা কসম। শেষ পর্যন্ত 8টা কসম খেয়েছে মাখলুকাতের, আর 3টা কসম খেয়েছেন রব নিজের। 7টা খেয়েছে পুরা ফরশ থেকে আরশ পর্যন্ত, আর একটা খেয়েছে আমার 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 নফসে বাশারের কসম খেয়েছে একটা, এ হলো 8টা, আর নিজের নামে খেয়েছেন 3টা। মোট কয়টা হয়েছে? 11টা কসম খেয়ে রব্বে করিম বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বনি আদম শুনো, আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি। আমি তোমাকে গুনাহের যোগ্যতাও আমি দিয়েছি, নেকির যোগ্যতাও তোমাকে আমি দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমাকে দুই যোগ্যতা আমি দিয়েছি। যেমন জমিনকে আমি দুই যোগ্যতা দিয়েছি, আগাছার যোগ্যতা দিয়েছি, ফসলের যোগ্যতাও আমি দিয়েছি। আগাছার যোগ্যতা দিয়েছি আগে, ফসলের যোগ্যতা দিয়েছি পরে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ঠিক নফসে ইনসানিকে, নফসে বাশারকে আমি দুই যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও দিয়েছি, তাকওয়ার যোগ্যতাও দিয়েছি। বাকি গুনাহের যোগ্যতা দিয়েছি আগে, তাকওয়ার যোগ্যতা দিয়েছি পরে। গুনার যোগ্যতা আগে না তাকওয়ার যোগ্যতা আগে? জোরে বলেন। জমিনে আগাছার যোগ্যতা আগে না ফসলের যোগ্যতা আগে? আগাছার জন্য কি কি মেহনত লাগে বলেন? কোন কোন আগাছা কোন কোন মেহনত দ্বারা হয়? আগাছার জন্য কি লাগে না? কোনো মেহনতের সুযোগ নাই, দরকার নাই, প্রয়োজন নাই। লেকিন কোন কোন গাছ হয় মেহনত ছাড়া? কাঁচামরিচ গাছ, একটা পেঁয়াজ, একটা রসুন, একটা আলু। মেহনত ছাড়া যেমন কোনো ফসল হয় না, আর আগাছার জন্য যেমন কোনো মেহনতের প্রয়োজন পড়ে না, ঠিক তেমনি ভাবে গুনাহের জন্য কোনো মেহনতের প্রয়োজন পড়ে না। লেকিন কোনো মেহনত ছাড়া এক জাররা ইবাদত হবে না। কি তাহলে জমিনে কয় যোগ্যতা? তাহলে নফসে কয় যোগ্যতা? আবার বল, নফসে কয় যোগ্যতা দিছে? দুই যোগ্যতা। কি কি? গুনার যোগ্যতা, নেকির যোগ্যতা। এবার রব্বে করিম বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, এটাকে এখানে একটা নফস দিয়েছি, এটাকে যে চাষাবাদ করবা, এটাতে যে গাছ লাগাবা, সুবহানাল্লাহ বলেন, এটাকে যে পরিচ্ছন্ন করবা, এটাকে যে গুনাহ থেকে বাঁচাবা, এটাকে যে বলেন, সবাই বলেন, এটাকে যে কি করবা? গুনাহ থেকে বাঁচাবা, যাক্কাহা করবা, যাক্কাহা করবা, এটাকে যে তাজকিয়া করবা, এটাকে যে সাফ করবা। যাও, আমি কসম খেয়ে বলছি, আমি রব 11টা কসম খেয়ে বলি, আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসে বাশার তোর কসম খেয়ে বলি। যা, শেষ 11 নম্বর ছুড়ে দিলাম, তোকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি। কয়টা হয়ে গেছে? 11টা কসম খেয়ে রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। সবাই একসাথে পড়েন, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। এটাকে যে পরিষ্কার করেছো, তুমি কামিয়াব হয়ে গেছো। রব 11টা কসম খেয়ে বলেন, 11টা কসমের মধ্যেও তো তাকিক তো আছেই, তাকিক তো আছেই। এরপরে আবার কাদ বলেছেন, এরপরে আবার মাজি বলেছেন। সুবহানাল্লাহ। মাজির উপরে কাদ আসে তাহাক্কুকের জন্য, মাজির উপরে কাদ আসে তাহাক্কুকের জন্য। তাহলে কাদ আফলাহা, রব্বে কারীম আমি কসম খেয়ে বলি, কাদ আফলাহা, কামিয়াব হয়ে গেছে, মান যাক্কাহা, যে নফসটাকে পরিচ্ছন্ন করেছে। সুবহানাল্লাহ বলেন। যে নফসকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে। তাহলে আমি নফসকে পরিচ্ছন্ন করব, নফসকে পরিচ্ছন্ন করা ছাড়া কামিয়াবির কোনো চাবি নাই। এবার প্রশ্ন, নফসকে পরিচ্ছন্ন করব কি দিয়ে? নফসকে পরিচ্ছন্ন করতেই হবে কোরআনে কারীম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। নফসকে পরিষ্কার করার প্রথম হাতিয়ার কি? কোরআনে কারীম। একসাথে বলো, কোরআনে কারীম। নফসকে পরিষ্কার করার প্রথম হাতিয়ার কি? কোরআন ছাড়া নফসকে পরিষ্কার করার কোনো সুযোগ কি?
কোরআন ছাড়া যদি নফসকে পরিষ্কার করার কোনো সুযোগ না হয়, আর নফসকে যদি কেউ পরিষ্কার না করে, রব্বে কারিমের ভাষায় সে নাকাম না সে কামিয়াব না নাকাম, সে সফল না ব্যর্থ, সে কি বলেন ব্যর্থ। তাইলে বোঝা গেছে কোরআন ছাড়া এদেশের সুইফার থেকে সচিব পর্যন্ত যেই কোরআন ছাড়া সেই নাকাম, সেই ব্যর্থ। কি বলছি বলেন, বলো কোরআন ছাড়া, বলো বলো না, বুঝে বলতে হবে। কোরআন ছাড়া সুইফার সেও ব্যর্থ, কোরআন ছাড়া সচিব সেও ব্যর্থ, কোরআন ছাড়া ক্লিনার সেও ব্যর্থ, কোরআন ছাড়া মেম্বার সেও ব্যর্থ, কোরআন ছাড়া এমপি সেও ব্যর্থ, কোরআন ছাড়া মন্ত্রী সেও ব্যর্থ, কোরআন ছাড়া প্রধান উপদেষ্টা সেও ব্যর্থ, কোরআন ছাড়া প্রধান সেনানায়ক সেও ব্যর্থ। না, কোরআন ছাড়া সফলতার আর কোনো রাস্তা নাই। বলেন কোরআন ছাড়া সফলতার কি নাই বলেন। কোরআনওয়ালা যদি গাছের নিচে ঘুমায়, কোরআনওয়ালা যদি গাছের নিচে ঘুমায় সেও কামিয়াব, বাংলোতে ঘুমায় সেও কামিয়াব। কোরআন ছাড়া যদি গাছের নিচে ঘুমায় সেও ব্যর্থ, বাংলোতে ঘুমায় সেও ব্যর্থ। বলেন কামিয়াব কোরআনওয়ালা, বলেন মুখস্থ করেন কি ওয়ালা। কারণ কোরআন ছাড়া যাক্কাহা, তাজকিয়ার জন্য কোরআন ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। বলেন তাজকিয়ার জন্য কোরআন ছাড়া আর কি নাই বলেন। থাকলে আপনি প্রমাণ দেন, বুঝান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানানো শেষ করলেন, তা আল্লাহ তাআলা কি বললেন, ইব্রাহিম তোমার ছেলেকে নিয়ে তুমি আমার ঘর বানিয়ে দিয়েছো, এবার তুমি আমার কাছে যা চাইবা সব দিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, একটাই চাইলেন, সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বলতো কি চাইবা চাও, আমি বলতাম শুধু এমপির টিকিটটা দিয়ে দেন। হ্যাঁ খানা না খান, আর এমপি হইলে হলো না হলো, টিকিট পাইলে তো কোটিপতি। কিটার উপরে ঠিক, এত জোরে ঠিক কিসের উপরে? না 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 না, শুধু এমপি নয়, শুধু মন্ত্রী নয়, যদি 7 মহাদেশেরও বাদশা হয়, আল্লাহকে যে হারায় সে সর্বহারা। যে আল্লাহকে হারায় সে কি? যে আল্লাহকে হারায় সে সর্বহারা। যে আল্লাহকে হারায় সে কি? কত 16 বছরের এক এক এমপি আর এক এক মন্ত্রী যারা নিজেদেরকে বাদশা মনে করত, নিজেদেরকে জমিনের খোদা মনে করত, নিজেদেরকে সফল এমপি, সফল মন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, আজকে কোথায়? আজকে সর্বহারা। আজকে কি বলেন? তাইলে বোঝা গেছে কোরআন হারা, সর্বহারা। আল্লাহ হারা, সর্বহারা। বলেন আল্লাহ হারা। আল্লাহকে যে হারিয়েছে সে সর্বহারা। যে ফজর ছেড়ে দিয়েছে সর্বহারা, যোহর ছেড়ে দিয়েছে সর্বহারা, নামাজ ছেড়ে দিয়েছে সর্বহারা, রোজা ছেড়ে দিয়েছে সর্বহারা, কোরআন ছেড়ে দিয়েছে সর্বহারা। বলেন সর্বহারার উদাহরণ দেওয়ার জন্য কি আর 500 বছর আগে যেতে হবে নাকি মাত্র 1 বছর আগে গেলেই সর্বহারার উদাহরণ পাওয়া যায়? বলে না, কথা বলে না। সর্বহারার উদাহরণ আছে না নাই দুনিয়াতে? বাংলাদেশে সর্বহারার উদাহরণ আছে না নাই? আপনি কি মনে করেন শুধু তারাই সর্বহারা, না এখন যারা আসার চেষ্টা করতেছে তারাও সর্বহারা হবে না? জোরে বলেন। বলেন কোরআন ছাড়া যেই আসবে সেই সর্বহারা। যেই কোরআন ছাড়া সে সর্বহারা। বলেন কোরআন ছাড়া কি? বলেন, বলো, আওয়াজ লাগাও, কোরআনওয়ালা সর্বহারা, কোরআন হারা সর্বহারা। বলো কোরআন হারা সর্বহারা। আবার বলো কোরআন হারা সর্বহারা। এজন্য আমাদের আশা, আমাদের প্রত্যাশা, আগামী প্রজন্মের কাছে, আগামী নেতৃত্বের কাছে আমাদের আশা, এমন এক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করো, এমন এক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করো যে শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুলে প্রতিটা বাচ্চা কোরআনওয়ালা হবে, হাই স্কুলে প্রতিটা বাচ্চা কোরআনওয়ালা হবে, কলেজ ইউনিভার্সিটির প্রতিটা বাচ্চা কোরআনওয়ালা হবে। এমন এক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতেই হবে দেশে। ক্লাস 10 এ ম্যাট্রিক পরীক্ষা দিবে, ওই ছেলে ম্যাট্রিক পরীক্ষার্থীও হবে, আবার কোরআনওয়ালা হবে, এসএসসি ওয়ালা হবে, আবার কোরআনওয়ালা হবে, অনার্স ওয়ালা হবে, আবার কোরআনওয়ালা হবে, মাস্টার্স ওয়ালা হবে, আবার কোরআনওয়ালা হবে।
আমরা বুঝে গেছি, গত 54 বছরের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা বুঝে গেছি। এদেশের শিক্ষা ব্যবস্থা যে নির্মম পরিণতি, এই পরিণতিতে এদেশকে আর চোর থেকে বাঁচানো যাবে না, ডাকাত থেকে বাঁচানো যাবে না, দুর্নীতিবাজ থেকে আর বাঁচানো যাবে না। একটাই রাস্তা, দেশের শিক্ষা ব্যবস্থাতে কোরআন লাগাও। কয়টা রাস্তা খোলা আছে? কি সেটা? দেশের শিক্ষা ব্যবস্থাতে কোরআন লাগাও। আমার সমাজের প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো কেন কোরআন থেকে বঞ্চিত হবে? আমার হাই স্কুলের বাচ্চারা কেন কোরআন থেকে বঞ্চিত হবে? আমার কলেজ ইউনিভার্সিটি কেন কোরআন থেকে বঞ্চিত হবে? একটাই আওয়াজ লাগাও। আগামী নির্বাচনে যারা আসবেন, যারাই আসবেন, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, কোরআন কারীমের সাথে জুড়ে যান, কোরআন কারীমের সাথে জুড়ে যান, কোরআনের সাথে লেগে যান। যদি কোরআনের সাথে লেগে যেতে পারেন, আর জীবনে কখনো দেশ থেকে বাহিরে থাকতে হবে না। যদি কোরআনের সাথে লেগে যেতে পারেন, আর দেশ ছেড়ে পালাতে হবে না। বলেন, কোরআনের সাথে লেগে গেলে আর দেশ ছেড়ে কি? ওরা বলতো আমরা পালাই না, পালাই না, পালাবো না। কোরআনওয়ালারা পালায় না, পালাবে না। কি বলছি? কারা পালায় না, পালাবে না? বলেন, আবার বলেন। কোরআনওয়ালারা বলেন, এরা কি করবে না? যদি পালায় না, পালাবে না, এই শব্দ যদি কারোর সাথে আসতে হয়, কোরআনওয়ালাদের সাথে এই শব্দ মিলে। আর বাকিরা কেউ পালায় গেছে, এখনো আসে নাই। আর যারা আশার স্বপ্ন দেখছে, তোমাদের আশা কিয়ামত পর্যন্ত পুরো হবে না। আলহামদুলিল্লাহ, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা কি? কোরআনওয়ালা। আমরা কি ওয়ালা? বলে কোরআনওয়ালারা, বলেন কোরআনওয়ালারা পালায় না। বলেন, কোরআনওয়ালারা কি করে না? কোরআনওয়ালারা পালায় না। চেষ্টা করেছিল আমাদেরকে পৃথিবী থেকে মুছে দেওয়ার, চেষ্টা করেছিল আল্লামা মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার, চেষ্টা করেছিল মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছে। যারা চেষ্টা করেছে তারা আজকে স্তব্ধ হয়ে গেছে। মজার বিষয় হলো, আল্লামা মামুনুল হকের মামলা করেছে 48টা, আর লেডি ফেরাউনের মামলা 550 হয়ে গেছে। নুরু ভাত নিবা, মাত্র শুরু। নুরু ভাত নিবা, মাত্র কি? বলেন, মাত্র কি? মাত্র শুরু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে শত শত মামলা করেও আলহামদুলিল্লাহ আমরা স্টেজে আছি। কি হয়? তাহলে বোঝা গেছে কোরআনওয়ালারা পালায় না। বলেন, কোরআনওয়ালারা কি? আর বাকিরা? বাকি কারা কারা পালাইছে, কারা কারা পালাবে? কোরআন ছাড়াওয়ালারা কি করবে? বলেন, পালাইছে, পালাবে। বলেন, আর কোরআনওয়ালারা ইনশাআল্লাহ, কোরআনওয়ালারা এখান থেকে সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। বলেন, যদি খোদা না খাস্তা জেলে যাওয়াও লাগে, তো এখান থেকে জেলে, এখান থেকে জেলে, জেল থেকে কবরে, কবর থেকে জান্নাতে। কি ইনশাআল্লাহ? জেলে আর যাবে না, এখান থেকে সংসদে যাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখান থেকে জেলে না, এখান থেকে সংসদে। ইনশাআল্লাহ। এখান থেকে কোথায়? এখান থেকে সংসদে, ইনশাআল্লাহ। এজন্য মেরে ভাইও, রব বলেছেন, 11টা কসম খেয়ে বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিতাকওয়াহা। পড়েন, আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিতাকওয়াহা। তাহলে তাজকিয়া নফসের প্রথম হাতিয়ার কি? আবার বলেন, প্রথম হাতিয়ার কি? তাহলে এদেশের এই এত চুরি থেকে বাঁচাবার হাতিয়ার, এত ডাকাতি থেকে বাঁচাবার হাতিয়ার, এত দুর্নীতি থেকে বাঁচাবার হাতিয়ার, এত অসংগতি থেকে বাঁচাবার হাতিয়ার আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন। নিয়ত বানান, আজ থেকে নিয়ত করেন। আমি তো প্রতিদিন হাত তুলি, আলহামদুলিল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম, ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম, ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাবো? বলেন, হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। যাদের ছেলে মেয়ে হয় না তারা কেন হাত তুলছ? হ্যাঁ, ইনশাআল্লাহ হবে, হবে।
ইনশাআল্লাহ কি? আর যারা ছেলে মেয়েকে দিন শিখাবে না তাদের জন্য আর ছেলে মেয়ে না হয়। ওই ছেলের দরকার নাই বাংলাদেশে যাকে দিন শিখাবে না, ওই মেয়ের প্রয়োজন নাই বাংলাদেশে যাকে দিন শিখাবে না। আমরা আর পাপী আর পাপিষ্ঠা এই মেয়েগুলো তৈরি হইতে দেখতে চাই না, আমরা আর এদেরকে দেখতে চাই না। আমরা এখন আগামী প্রজন্ম দেখতে চাই, কোরআনওয়ালা প্রজন্ম দেখতে চাই। বলেন আগামী প্রজন্ম কি? কোরআন প্রজন্ম। বলো 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 বলো, আগামী প্রজন্ম কি? বলো কোরআন প্রজন্ম। আমার ছেলেও কোরআনে কারীম শিখবে। আমি বলি কোরআন পড়বে কে কে? আমি নতুন স্লোগান দিচ্ছি, কোরআন পড়বে কে কে? আমি বলি আমি তুমি সে। কোরআন পড়বে কে কে? আরো জোরে, কোরআন পড়বে কে কে? আমি যদি রিকশাওয়ালা হই আমিও পড়বো কোরআন, সে যদি প্রধান উপদেষ্টা হয় তাকেও পড়তে হবে কোরআন। বলেন কে কে কোরআন পড়বে? বলেন। এটা বাংলাদেশের আকাশে বাতাসে স্লোগান লাগাও, কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। ওরা একটা স্লোগান দিছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আমি বলি আমি কে তুমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। আমি কে তুমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। আমি কে তুমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। আমি কে তুমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। এজন্য আগামী নির্বাচনে আমার 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 সমর্থন কার পক্ষে থাকবে? আমি দেখব কে কোরআন পারে আর কে কোরআন পারে না। কি বলছি? যে বিসমিল্লাহ পড়তে পারে না, যে নিজের জীবনে বিসমিল্লাহ পড়তে পারে না, সে আমার রাষ্ট্রে সংশোধন করবে কিভাবে? কি যে বিসমিল্লাহ পড়লে বিসমিল্লাহ তাকে লানত দেয়, বিসমিল্লাহ তাকে কি দেয়? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তাকে কি দেয়? তো যাকে বিসমিল্লাহ লানত দেয় সে দেশকে শান্তি দিবে কেমনে? মনে হয় বুঝাইতে পারলাম না কিছু। যাকে বিসমিল্লাহ কি দেয়? বলেন। জীবনে সব ঠিক করতে পারলেন, বিসমিল্লাহটা ঠিক করতে পারলেন না। কি জীবনে সব ঠিক করতে পারলেন, বিসমিল্লাহটা ঠিক করে আসলো না আপনার? আপনি বিসমিল্লাহ ঠিক করতে পারেন না, যে বিসমিল্লাহ জানেন না সে আবার জাতিকে ঠিক করবেন কেমনে? এই যে আগামী নির্বাচনে এদেশের মানুষ ইনশাআল্লাহ দেখবে কার কোরআন শুদ্ধ কার কোরআন অশুদ্ধ, কে ফজর পড়ে কে ফজর পড়ে না। বলে আগামী নির্বাচনে হবে ফজর প্রজন্ম, ফজর প্রজন্ম। বলো কি বলছি? বলেন বলেন বলেন। কি প্রজন্ম? আমরা কি চাই? কোরআন প্রজন্ম, ফজর প্রজন্ম। বলো 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 বলো। আমরা এমন এক জাতি চাই যে জাতি ফজর ছুটে না, যে জাতি ফজর ছাড়ে না, যে জাতি কি ছাড়ে না? বলেন। যে জাতি ফজর ছাড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত জানো? রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এই কথা আপনিও শুনেছেন আমিও শুনেছেন। হোয়াট ইজ দিস? হোয়াট মিনস? এটা অর্থটা কি? এটা অর্থটা কি? কেউ বলবেন দুনিয়ার চেয়ে দামি, তার অর্থটা কি? জান্নাত। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার চেয়ে দামি, অর্থটা কি? এবার বলুন তো দেখি 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? যদি 2 রাকাত ফজরের সুন্নতের এই দাম হয়, তাহলে 2 রাকাত ফজরের ফরজের দাম কত? কি ভাই? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে দিয়ে ঢুকে গেল। এজন্য এই দেশের একমাত্র ইনস্টিটিউট, একমাত্র প্রতিষ্ঠান, এদেশের একমাত্র প্রতিষ্ঠান যেগুলো কওমি মাদ্রাসার নাম দেওয়া হয়, এগুলোই একমাত্র প্রতিষ্ঠান যেখানে বাচ্চা থেকে বাচ্চা, বুড়ো থেকে বুড়ো ফজরের নামাজ জামাতে পড়ে। তাহলে আমাদের জিম্মাদার কে? সুবহানাল্লাহ বলে না। এজন্য ওদের দুর্নীতির কারণে ভূমিকম্প আসে, মাদ্রাসাওয়ালাদের তেলাওয়াতের কারণে ভূমিকম্প আবার চলে যায়। কি
আপনি কি মনে করছেন এদেশের ঢাকা শহরে এমন কোনো বাড়ি নাই যে বাড়ি ওই বরিশালের একটা থানার নাম বলেন, যেমন একটা থানা হিজড়া, একটা থানা, কথার কথা, একটা থানা আছে হিজড়া। আচ্ছা হিজ নাকি হিজলা? না, ওটা হিজড়া, একটা থানা। আচ্ছা আচ্ছা শুধু আচ্ছা আরেকটা নাম বলেন না, ভোলা। আচ্ছা চর, আন্ডার চর, কে আবার মনে কষ্ট নাই কার নাম। আন্ডার চর থেকে, গ্রাম থেকে একটা ছেলে রিক্সাওয়ালা কষ্ট মষ্ট করে 2 জন প্যাসেঞ্জার লইয়া শহরে ঢুকছে, 100 টাকা ভাড়া লইয়া। ঢুকার সঙ্গে সঙ্গে একজন তার কাছে আসা কয়, এই আন্ডার চর থেকে শহরে ঢুকছ যে, বড় ভাই টাকা দে, বড় ভাই টাকা দে। কারণ বড় ভাই বাপে তারে রিক্সা কিনে দিছিল। বুঝেন না কিছুই আপনি, তাহলে বড় ভাই কি দে। তো এবার কিস্তিতে কি দিছে, 100 টাকা বহুত কষ্ট করে নিয়ে আসছে, 2টা প্যাসেঞ্জার দিছে, 50 টাকা দিয়ে দিছে। না হয় কিন্তু জীবন আর উঠতে পারবি না এই শহরে, টাকা দে। ওই 50 টাকা করে জমা করে 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 বড় ভাই গুলশানে বাড়ি বানাইছে। মনে হয় বুঝেন না, বনানীতে বাড়ি বানাইছে। এখন ভূমিকম্প কয় আল্লাহ, আর সহ্য হয় না। ভূমিকম্প কি বলে বলেন না, আল্লাহ আর সহ্য হয় না, আর পারি না। কারণ তার বাড়ির প্রতিটা ইটের পেছনে হাজারো রিক্সাওয়ালাদের দীর্ঘ নিঃশ্বাস আছে, আহ আছে, আছে না নাই বলেন, আছে না নাই? এবার বলুন তো ভূমিকম্প কি কয়? আল্লাহ অনুমতি দেন, খায় ফেলি, ভ্যানিশ করি। তো আল্লাহ কয় আচ্ছা এটা হালকা নাড়া, হালকা। যেই নাড়া দিছে আল্লাহ রহমের নাড়া উঠছে। এই শোন, ওই এটার পাশে এটা মাদ্রাসা আছে, ওরা কোরআন শরীফ পড়ে, সুবহানাল্লাহ বলেন। থাম থাম, তো নাইরা নাইরা আবার একটা জায়গা, আরে সুবহানাল্লাহ বলে না। কেন টিকে আছেন? শুধুই কোরআনের বরকতে ঢাকা শহর টিকে আছে, শুধুই মসজিদের বরকতে, শুধুই মাদ্রাসার বরকতে, শুধুই কোরআন ওয়ালাদের বরকতে, শুধুই যারা ফজর পড়ে তাদের বরকতে, শুধুই ওই তাবলীগ ওয়ালাদের বরকতে, শুধুই হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের বরকতে। কি ভাই, তাহলে এবার নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে ফজর নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। সব হাত তোলেন, তোলেন, হাত তোলেন, ইনশাআল্লাহ ফজর জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা 2টা প্রজন্ম, আগামী প্রজন্মের কাছে আশা করি 2 প্রজন্ম, একটা হলো কোরআন প্রজন্ম, একটা হলো ফজর নামাজ প্রজন্ম। বলেন কি কি বলেন? কোরআন প্রজন্ম, ফজর প্রজন্ম। আল্লাহ তাআলা এই বিশাল বিশাল জনসমুদ্র, এত হাজারো মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেকে নিয়ত করেন। আমি একটা তাহরিক তুলছি, আন্দোলন তুলছি, বলবো আমি ওই আন্দোলনের সভাপতি, ওটার আমি সেক্রেটারি। আমার আর সেক্রেটারিও নাই, আর কেউ নাই, আমি সভাপতি সেক্রেটারি। আর আপনারা হয়ে যান বলে আমি হব সদস্য। কন ইনশাআল্লাহ কন। আমার আন্দোলনের নাম হলো ফজর প্রজন্ম। আমার তাহরিকের নাম কি বলেন? সভাপতি কে? মুশতাকুন নবী। সেক্রেটারি কে? মুশতাকুন নবী। এবার সদস্য কে? আমি। সদস্য কে বলেন? নিয়ত পাক্কা করেন, প্রত্যেকেই ফজরের নামাজ জামাতের সাথে পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, 2 নাম্বার ওয়াদা, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ছেলে মেয়েকে আমি কি শিখাবো? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কবুল ফরমান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ 20 বিঘা জায়গা হয়ে গেছে। আমার মনে হয় এই ইতিমধ্যে ঢাকা শহরে এর চেয়ে বড় আর জায়গাওয়ালা মাদ্রাসা নাই। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার মুতাওয়াল্লি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার সমস্ত আসাতিজা ইকরাম, মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আগামী প্রজন্মের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ার মার্কাজ বানিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন।